আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের বেসিক ইংলিশ সেকেন্ড ক্লাসে স্বাগতম। গত ক্লাসে আমরা শিখেছিলাম অক্সিলারি ভার্বগুলো, অক্সিলারি ক্যাটাগরিগুলো শিখেছিলাম। এইবার সেকেন্ড ক্লাসে আমরা শিখব কিভাবে একটা সেন্টেন্সকে অ্যাসার্টিভ থেকে আমরা নেগেটিভ করতে পারি। ঠিক আছে, তো আমরা অনেক শিক্ষার্থী আছে যারা কোনো একটা সেন্টেন্সকে নেগেটিভে করতে পারি না। তো আমরা এই বেসিক জিনিসগুলো শিখে নিই কীভাবে একটা সেন্টেন্সকে সহজে নেগেটিভে তৈরি করতে পারি, নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি। তাহলে আমরা নেগেটিভ সেন্টেন্স করার 4টা রুল আছে। তো প্রথম যে রুলটা, কোনো সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে নেগেটিভ করার সময় অক্সিলারি ভার্বের পরে নট বসাতে হবে। তাহলে আমরা কি শিখলাম? অক্সিলারি ভার্ব থাকলে ইফ ইউ সি এনি অক্সিলারি ভার্ব ইন আ সেন্টেন্স দেন ইউ হ্যাভ টু ইউজ নট আফটার দ্য অক্সিলারি ভার্ব। তাহলে এখানে অক্সিলারি ভার্বগুলো আমরা গত ক্লাসে শিখেছি, তাও আমি এখানে আবার একটা নোট করে লিখে রেখেছি অ্যামিজার ওয়াজারে যে অক্সিলারি ভার্বগুলো। তো এখানে খেয়াল করি, দে মাস্ট লার্ন ইংলিশ। এই সেন্টেন্সটা অক্সিলারি ভার্ব কোনটা? মাস্ট। তাহলে এটা নেগেটিভ কি হবে? দে মাস্ট নট লার্ন ইংলিশ। আমার মনে হয় যে কোনো শিক্ষার্থী এটা বুঝতে পেরেছ। তাহলে আমরা এখানে কি শিখলাম? অক্সিলারি ভার্ব থাকলে তাহলে তারপরে নেগেটিভ করার সময় নট ব্যবহার করে আমরা কি করবো? নেগেটিভ করব। তো দে মাস্ট লার্ন ইংলিশ, দে মাস্ট নট লার্ন ইংলিশ। এরপর আরেকটা সেন্টেন্স, উই মে গো। তাহলে মেটা কি অক্সিলারি ভার্ব, তাহলে কি হবে? উই মে নট গো। ওকে, নেক্সট আরেকটা এক্সাম্পল। এই এক্সাম্পলটা তোমরা অবশ্যই কমেন্টে আনসারটা লিখবা। হ্যাঁ, জায়েদ খানকে তো আমরা সবাই চিনি না? will perform a somersault on the stage. Jayed Khan will perform a somersault on the stage. এই somersault এই শব্দের অর্থ কি? কে বলতে পারবে কমেন্টে? এই somersault শব্দটার অর্থ হচ্ছে ডিগবাজি দেওয়া। তো জায়েদ খানকে আমরা চিনি যে সে ভালো ডিগবাজি দিতে পারে। তাহলে এটা নেগেটিভটা কি হবে? জায়েদ খান উইল পারফর্ম আ somersault অন দ্য স্টেজ। এই স্টেজে তো অক্সিলারি আছে, তো বাকি আনসারটুকু আমি বললাম না, তোমরা অবশ্যই কমেন্টে লিখে দেবা। ওকে, নেক্সট রুল 2, কোনো সেন্টেন্সে যদি সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে নেগেটিভ করার সময় সাবজেক্টের পরে ডু নট বসবে এবং তারপরে অন্য সব কিছু বসে যায়। তাহলে এখানে আমাদের একটা ব্যাপার মনে রাখতে হবে, ভার্বের 3টা ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এই ফর্মগুলো যদি তুমি না জানো তাহলে কিন্তু তোমার বেসিক কখনোই ইমপ্রুভ হবে না। তো এইটা পারার জন্য তোমার যে কোনো একটা গ্রামার বই দেখবা কি, যে গ্রামার লিস্ট লেখা আছে কনজুগেশন অফ ভার্বস, ওই ভার্বগুলো তোমার মুখস্থ করতে হবে। তো কনজুগেশন অফ ভার্ব যদি তোমরা কেউ না বুঝে থাকো, আমি একটু ধারণা দিই, তাহলে তোমরা বুঝতে পারবা। ইট, এটার পাস্ট ফর্ম এট, ইটন। গো, ওয়েন্ট, গান। তোমরা সেই প্রাইমারি লেভেলে এগুলো মুখস্থ করেছিল, তো এটা লাগবে। এই যে প্রথমটা প্রেজেন্ট ফর্ম, এটা পাস্ট ফর্ম, তারপর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে যদি তুমি কোনো সেন্টেন্সে সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে প্রথম ফর্মটা দেখো, তাহলে নেগেটিভ করার সময় সাবজেক্টের পরে কি দেবা? ডু নট। তো দে লার্ন ইংলিশ, তাহলে কি হবে? দে ডোন্ট অর দে ডু নট লার্ন ইংলিশ। They do not learn English. সবাই ক্লিয়ার? নেক্সট সেন্টেন্স, উই সিং আ সং। আমরা একটা গান গাই, তাহলে এটা নেগেটিভটা কি হবে? উই ডু নট সিং আ সং। ক্লিয়ার? কারণ সিং হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম ও বেস ফর্ম। তাহলে আমরা রুল 2 কমপ্লিট। রুল 3, কোনো সেন্টেন্সে যদি
সাবজেক্টের পরে ভার্বের সাথে এস বা ইয়েস থাকে, তাহলে নেগেটিভ করার সময় সাবজেক্টের পরে কি দেবো, ডাজ নট। ভার্বের সাথে কি থাকবে, এস বা ইয়েস, তাহলে সাবজেক্টের পরে ডাজ নট হবে এবং তারপরে যে ভার্বের এস বা ইয়েস থাকবে ওটা উঠে যাবে। তাহলে হি স্পিক্স দ্য ট্রুথ, তাহলে এবার এটা নেগেটিভ কী হবে, এস আছে তাহলে হবে হি ডাজ নট স্পিক দ্য ট্রুথ। আমরা এখান থেকে কি করলাম, এই যে স্পিকের সাথে যে এসটা ছিল এটা উঠাই দিলাম, কারণ আমরা এখানে ডাজ আনছি, তাহলে ডাজ আনলে আমরা কি করব, বারবার এস বাই এস উঠে যাবে। হাসান লাইকস টি, তাহলে লাইকের সাথে এস আছে, তাহলে কি হবে এখানে আনসার, হাসান ডাজ নট লাইক টি। পুরো ক্লিয়ার? যে আমরা কোনো সেন্টেন্সের ভার্বের সাথে, সেন্টেন্সে যদি ভার্বের সাথে এস বাই এস থাকে তাহলে নেগেটিভ সময় ডাজ নট ব্যবহৃত হবে এবং তারপরে ভার্বের এস বাই এস পড়ে যাবে। নেক্সট অন লাস্ট রুল 4, এটা শিখলে আমরা পুরো যে কোনো ইংলিশ সেন্টেন্সের নেগেটিভ আমরা ইজিলি করতে পারবো। কোনো সেন্টেন্সের যদি সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম, আমরা শিখছিলাম 3টা ফর্ম থাকবে, পাস্ট ফর্ম থাকে, তাহলে নেগেটিভ করার সময় সাবজেক্টের পরে ডিড নট বসে এবং তারপরে ভার্বের কোন ফর্ম বসে, প্রেজেন্ট ফর্ম। তাহলে হি লার্নড ইংলিশ, তাহলে লার্নটের এটা হচ্ছে কোন ফর্ম, পাস্ট ফর্ম, এটার প্রেজেন্ট ফর্ম কি, লার্ন, পাস্ট ফর্ম কি, লার্নড, তাহলে কি হবে, হি ডিড নট লার্ন ইংলিশ। তাহলে আমরা এই যে প্রেজেন্ট ফর্মটা দিয়ে দেবো, হ্যাঁ, ইংলিশ, হি লার্নড ইংলিশ, হি ডিড নট লার্ন ইংলিশ। সেন্টেন্সের এখানে বড় হাতের হবে না, ছোট হাতের হবে। দে সোল্ড দ্য কার, সোল্ড এটা হচ্ছে সেলের পাস্ট পার্টিসিপল ফর্ম, সেল, সোল্ড, সোল্ড, হ্যাঁ। তাহলে দে সোল্ড দ্য কার পাস্ট ফর্ম আছে যেহেতু, তাহলে কি হবে, দে ডিডেন্ট বা ডিড নট সেল দ্য কার, দে ডিড নট সেল দ্য কার। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থী তোমরা পুরো 4টা রুল, যে 4টা রুলের মাধ্যমে তুমি যে কোনো ইংরেজি সেন্টেন্সে তুমি নেগেটিভ সেন্টেন্সে তৈরি করবে, যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে তৈরি করতে পারবা। তাহলে আমাদের বেসিক ক্লাস 2 কমপ্লিট। নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করো। থ্যাংক ইউ ভেরি মাচ।